24 জুলাই আন্দোলন হলো, সেই আন্দোলনে বলা হলো বৈষম্য থাকবে না, জুলুম থাকবে না, অন্যায় থাকবে না। এই আন্দোলনের ফলাফল কি? 1 থেকে 1,500 মানুষ খুন হয়েছে, হাজার হাজার মানুষ আহত, রক্তাক্ত, বিকলাঙ্গ হয়েছে। কিন্তু আন্দোলনে কোনো ফল হয় নাই, কোনো শান্তি আসে নাই। বরং যারা বিপ্লব করেছেন, তারা দাবি করেছেন, যারা আন্দোলন করেছেন, তাদের নামে বড় বড় দুর্নীতির অভিযোগ। আজকে তারা নিজেরাই দুর্নীতি, অপরাজনীতিতে আজকে লিপ্ত রয়েছেন। 2-4 জন ব্যক্তিত্ব আছে, সেটা হিসাব বাদ। ফেয়ার এন্ড ফ্রি ইলেকশন কি এদেশে হয় নাই? হয়েছে। পার্টিসিপেটরি ইলেকশন কি হয় নাই? হয়েছে। 70%, 60%, 80% ভোটও কালেকশন হয়েছে। বাংলাদেশে এরকম নির্বাচনও হয়েছে। তো নির্বাচন হয়েছে, রাজনৈতিক দলগুলি ক্ষমতায় গিয়েছেন। ক্ষমতায় যাওয়ার পর তাদের নামে দুর্নীতির অভিযোগ, স্বজনপ্রীতির অভিযোগ, ক্ষমতা কুক্ষিগত করে রাখার অভিযোগ, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ। তারা দেশ থেকে পালিয়ে যান। কেউ দিল্লিতে যান, কেউ লন্ডনে যান, কেউ আমেরিকায় যান। পুলিশের আইজি পালাতে হয়, সেনাপ্রধানকে পালাতে হয়, প্রধান বিচারপতিকে পালাতে হয়, এমনকি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের প্রধান খতিবকে পালাতে হয়। এই হচ্ছে রাজনীতি। হাজারে হাজারে কর্মী বাড়িঘর আক্রান্ত হয়, তাদের বাড়ি লুণ্ঠন হয়। হাজার হাজার কর্মী, তাদেরকে এক দল আরেক দলের উপর হামলা করা হয়। এই যে অরাজকতা, এটা দেখতে দেখতে আমরা বড় হয়েছি। ইন্টারিমে যিনি আসছেন, ইনি বলেছিলেন একদম বাংলাদেশকে মডেল করবে। দুনিয়ার মানুষ নাকি আমাদেরকে দেখতে আসবে, দুনিয়ার মানুষ নাকি আমাদেরকে দেখতে আসবে। অথচ দুনিয়ার মানুষ সেদিন নেপালের বর্তমান সরকার বলে আমাদের দেশ যেন নেপাল, যেন বাংলাদেশ না হয়। আমাদের এই দেশ এখন সোমালিয়ার মতো অবস্থা, রুয়ান্ডার মতো অবস্থা। আমাদের এই দেশ এখন ইরাক, সিরিয়া হতে আর বেশি বাকি নাই। অথচ আপনারা বলেছেন এখানে জিরো এমপ্লয়মেন্ট হবে, আপনাদের এখানে কোনো বেকারত্ব থাকবে না। অথচ আজ গতকালকের পরিসংখ্যান 4.5 কোটি মানুষ এই মুহূর্তে দরিদ্র সীমার নিচে বাস করছেন। বাংলাদেশের ইনফ্লেশন প্রায় 8.49% ছাড়িয়ে গিয়েছে। কয়েকদিন পর 10% হবে। অনেকে আশঙ্কা করছেন আগামী দিন যেইভাবে অর্থনৈতিক অবিচার হচ্ছে, ইরানের মতো বিপ্লব হতে পারে, গণ অসন্তোষ হতে পারে। সরকার বলেছে প্রায় 100% বিদ্যুতের বিল বাড়াতে হবে, তা না হলে জনগণ বিদ্যুতের যে বর্তমানের ঘাটতি, এটা পূরণ করা যাবে না। আজকে আক্রান্ত হচ্ছে মানুষ, পত্রিকা অফিসে হামলা হয়েছে, সাংস্কৃতিক অঙ্গন আক্রান্ত হচ্ছে, ভিন্ন মতের মানুষদেরকে হামলা করা হচ্ছে। আমি শুরুতে বলেছি প্রায় 200 মাজারে হামলা হয়েছে। একটা জায়গাও মানুষ জানমালের নিরাপত্তা রক্ষা করতে পারে নাই। হিজবুত তাওহীদ আন্দোলনের উপরে গত 1 মাসে 10টা জায়গায় হামলা হয়েছে। গত কয়েকদিন আগে আমাদের রংপুরে 14টি বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। পুলিশ ছিল, সেনাবাহিনী ছিল, কিছুই করতে পারে নাই। আমি দেখলাম কোন জায়গায় মব ফিরাতে পারে নাই, কোন জায়গায় দুর্নীতি বন্ধ করতে পারে নাই, কোন জায়গায় অপরাজনীতি বন্ধ করতে পারে নাই। মিথ্যা মামলা আরো বেড়েছে, মিথ্যা মামলা কমে নাই। আমি আবার বলছি, আপনারা মানুষ খারাপ নন, আপনাদেরকে খারাপ বানিয়েছে এই সিস্টেম। আপনারা মিথ্যাবাদী ছিলেন না, মিথ্যাবাদী বানিয়েছে সিস্টেম। আপনারা অর্থ পাচারকারী ছিলেন না, অর্থ পাচারকারী বানিয়েছে সিস্টেম। আপনারা জালেম ছিলেন না, স্বৈরাচার ছিলেন না, স্বৈরাচার জালেম বানিয়েছে এই সিস্টেম। এই নির্বাচনে প্রত্যেকটা প্রার্থী হলফনামা জমা দিয়েছে। আপনারা বুকে হাত দিয়ে বলুন একজন প্রার্থী সত্য কথা বলেছে? নো, হলফনামায় মিথ্যা কথা বলেছে। যারা শুরুতেই মিথ্যা কথা বলে, পার্লামেন্টে গিয়ে তারা সত্য কথা বলতে পারবে না। এই রাজনীতির ফল কি হয়েছে? গত 15 বছরে একদল ক্ষমতায় ছিল, হাজার হাজার মানুষকে মিথ্যা মামলা দিয়ে জেল খাটিয়েছে। আজকে তারা দেশ থেকে পালিয়েছে। এখন যারা ক্ষমতায় এসেছেন, মিথ্যা মামলা কি বন্ধ হয়েছে? আগামী দিন যারা ক্ষমতায় আসবেন, মিথ্যা মামলা কি বন্ধ করবেন? নো। যারা ক্ষমতায় যেতে পারবেন না, তারা বাংলাদেশকে হরতাল, অবরোধ, লকডাউন, শাটডাউন ইত্যাদি দিয়ে জনজীবন বিপর্যস্ত করবেন না। এই গ্যারান্টি আছে? কোন রাজনৈতিক দল কি লিখে দিয়েছে আমরা হরতাল করব না?
দেয় নাই। কাজেই বিদ্যমান রাজনীতি, প্রতারণার রাজনীতি, ছলনার রাজনীতি, এই রাজনীতি যারা করতে যায় নির্বাচনের আগে এরা দাড়ি ধরে, টুপি ধরে, এরা বেশি বেশি নামাজ পড়ে, মাজারে গিয়ে সিন্নি দেয়, মিলাদ মাহফিল করে, আর কে কত বড় আল্লাহওয়ালা সেটা জনগণের মধ্যে একটা প্রভাব সৃষ্টির চেষ্টা করে। আমার মনে হয় এদেশের 90% মুসলমান যদি না হতো, ধর্মপ্রাণ মুসলমান না হয়ে এদেশের 90% যদি হিন্দু হইতো, তাহলে এই রাজনৈতিক দলগুলি সবগুলাই হিন্দুদের মতো আচরণ করত। এরা ধুতি পরতো, ধুতি, এরা তিলক চন্দন লাগাইতো, কারণ এরা জানে ধর্মপ্রাণ মুসলমানদের ভোট এখন এদের দরকার। ভোটের মাঠে এরা অনেক বড় বড় ধার্মিক, এক একটা দরবেশ, কি বিনয়ী, কি ভদ্র, কি সভ্য, মনে হয় জীবনে মিথ্যা কথা বলে নাই। সাধারণ একজন রিক্সাওয়ালাকে ডেকে এনে কোলাকুলি করে, কি মানবাধিকার, কি মানবাধিকার। চাঁদাবাজের বিরুদ্ধে কঠিন সংগ্রামের হুকুম, অন্যায়ের বিরুদ্ধে কঠিন সংগ্রামের হুকুম। হায় রে মানবাধিকারের বুলি, কি মানবাধিকার তাদের। নির্বাচনের আগে এক একটা ফেরেশতা, সাক্ষাৎ ফেরেশতা, আচার আচরণ, লেবাস, কথাবার্তায় মনে হয় যেন ফেরেশতা। আমার দেশের সরল জনগণ এই ফেরেশতাদের চালাকি, ফেরেশতাদের বাউতাবাজিতে তারা গলে যায়, বিগলিত হয়ে যায়। ভালো করে শুনুন, সরকার, রাজনৈতিক দল, আপনারা আগামী দিন নিজেরাই ইজ্জত হারাবেন। আপনারা যে ওয়াদা করছেন লক্ষ লক্ষ মানুষের সামনে দাঁড়িয়ে, আমি হলফ করে বলতে পারি আপনারা এই ওয়াদা রাখতে পারবেন না। কারণ যেই সিস্টেম দিয়ে রাষ্ট্র চলে, এই সিস্টেম আল্লাহর দেওয়া সিস্টেম নয়, এটা মানুষের তৈরি করা সিস্টেম। এই সিস্টেমে আপনারা শান্তি কায়েম করতে পারবেন না। চলমান বিদ্যমান মানুষের তৈরি এই ব্যবস্থাই হলো সমস্ত অশান্তির কারণ।